ভালোবাসা যায়। বুঝবেন, ওয়াজ বুঝবেন। নবীজিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা যায়, এই কথা কে বলছে? এই কথা কে বলেছে? আপনি আসেন বিশ্ব নবীর জীবনী কিতাবের নাম আর রাহিকুল মাকতুম, যেটা বিশ্বে হাজার হাজার বিশ্ব নবীর জীবনী লিখনির মধ্যে সবচেয়ে ফার্স্ট হয়েছে শুদ্ধতার মধ্যে, সেইটা হলো আর রাহিকুল মাকতুম। সেই কিতাবের মধ্যে লেখা আছে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তিনার চাচার নাম ছিল আবু তালেব। কি নাম ছিল? আবু তালেব। এই আবু তালেবের ভালোবাসা সারা পৃথিবীর ভালোবাসা যদি একদিকে করেন, আবু তালেবের ভালোবাসা একদিকে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এই আবু তালেব আমার নবীজিকে এত ভালোবাসছে, এত ভালোবাসছে, কিতাবের মধ্যে আছে এই আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? কথা বলে না। কোথায় যাবে? জান্নাতে যাবে না। আবু তালেব নবীজির চাচা এত ভালোবাসলো, জান্নাতে যাবে না কেন? আমি প্রশ্ন রেখে যাই আপনাদের কাছে। তাইলে বোঝা গেল নবীকে শুধু ভালোবাসলেই হবে না, নবীর আদর্শটা মানা লাগবে কি লাগবে না? লাগবে। আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? লাগবে না, লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্ব নবীর আদর্শ অক্ষরে অক্ষরে আমাদেরকে মানা লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্ব নবীর আদর্শ আমার ঘরের সন্তানেরা মানতে চায় না, আজকে মানতে চায়। এই দেখেন আমাদের মুর্শিদাবাদের পাশের জেলা, মানে আপনাদেরও পাশের জেলা, নদিয়া জেলা, নাম শুনছেন? এই নদিয়া জেলা একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হলো পল্লীগ্রাম টিভি। চিনেন? অনেকে চিনে না, আর একটু বাংলা করে বলে দিই, শফিকের ভিডিও। আপনারা চিনেন না শফিকের ভিডিও? এই শফিকের ভিডিও শুধু পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, বাংলাদেশ থেকে শুরু করে যতগুলো বাংলাভাষী মুসলমান আছে, সমস্ত মুসলমানদের ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করার জন্য শফিকের ভিডিও মূল ভূমিকা পালন করে। কারণ কি জানেন? ছোট ছোট ছেলে এরা কিভাবে প্রেম করতে হয় সব শিখিয়ে দেয়। হাই রে হাই, আমার ছেলেকে এক জায়গায় ওয়াজ করতে নিয়ে গেছি, আমার থানাতে ডমকলে, প্রপার ডমকলে নিয়ে গেছি, দিয়ে পাশে এখানে রেখেছি বসিয়ে, সে বড় লম্বা সোফা দিয়েছে, পাশে এখানে বসিয়ে রেখেছি, ও আপন মনে খেলা করছে, আমি ওয়াজ করছি, দিয়ে ওয়াজের মাঝখানে আমাকে আব্বু আব্বু আমাকে মোবাইলটা দাও না, শফিকের ভিডিও দেখবো। চিন্তা করেন, আমি হুই হুই ছেলে স্টেজে বসে বলে আব্বু মোবাইলটা দাও, শফিকের ভিডিও দেখবো। তাহলে আপনারা তো আল্লাহর ওলি। আমার ভাইয়েরা বন্ধুরা, সন্তানদেরকে মানুষ করতে হলে এই যে মমতা খালা যেই মোবাইল কেনার জন্য 10,000 করে টাকা দিয়েছে, টাকাটা একটু ভালো কাজে লাগাবেন। মোবাইল ছেলেদের হাতে দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে না। এই মোবাইলটাই হলো ধ্বংসের মূল কারণ এই যে মেয়েরা কি করে জানেন? মেয়েরা কি করে শুনে নেন, আপনাদের এলাকায় না থাকতে পারে। মেয়েরা মনে হয়, মায়েরা হয়তো আমাকে মনে মনে গালি দিবে যে কি করতে লেখলে হুজুরকে, শুধু আমাদের গীবত করছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার এলাকায় দেখতে পাই জীবনে ওড়না দেয় না, ওড়না দেয় না। আর কখন ওড়না দেয় জানেন? এখন তার ছাড়া ব্লুটুথ ফোন আছে না নাই? এই ব্লুটুথ আছে না নাই? এইটা কানের মধ্যে লাগিয়ে দিয়েছে, আর ফোনটা আছে ব্যাগের মধ্যে, পিছনে ব্যাগ দিয়ে সকাল বেলায় মাকে বললো, মা আমি টিউশনে বেরিয়ে গেলাম, টাকা দাও। দিয়ে হয়তো 200 টাকা দিল, 100 টাকা দিল, টাকাটা নিয়ে এইবারে রাস্তায় গিয়ে এদিকে ওর মানে ফোন লাগিয়ে দিয়েছে, দিয়ে বলছে, জানু কই আছো, তুমি অপেক্ষা করো, ওই জায়গায় আমি আসছি। মনে হয় না আপনার এলাকায়? কথা বলেন না? আচ্ছা, ছি 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 ছি। আপনার ঘরের মেয়েটা টিউশনে যাওয়ার নাম করে, কলেজে যাওয়ার নাম করে, আপনি খোঁজ নিয়ে দেখবেন। আপনি তো খোঁজ নিতে পারেন না, খোঁজবেন না। আপনার মেয়েটা আর এক বেটার হাত ধরে ভিক্টোরিয়ার মধ্যে পড়ে আছে। আপনার মেয়েটা আর একজনের সঙ্গে পার্কের মধ্যে পড়ে আছে।
আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? ছেলে মেয়ে কোথায় যায় না যায় সব চোখে চোখে রাখবেন, কানে কানে রাখবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, ছেলেকে সন্তানকে মানুষের মতো মানুষ করা লাগবে, রাসূলের আদর্শটা শিক্ষা দেন। আমার মুসলমান ভাইয়েরা, মানুষের মতো মানুষ হতে গেলে আমার রাসূলের আশিক হওয়া লাগবে। অভিরামপুরের মুসলমানেরা, আপনাদেরকে বলতে চাই, রাসূলের আশিক হওয়ার জন্য বেঈমান কুলাঙ্গাররা যারা এখন নবীজির চরিত্রের বিরুদ্ধে কথা বলে, বেঈমান কুলাঙ্গাররা যারা বলে মসজিদ রাখা যাবে না, যারা বলে মাদ্রাসা রাখা যাবে না, এই সমস্ত কুলাঙ্গারদের সাথে যুদ্ধ করার জন্য, রক্ত দেওয়ার জন্য অভিরামপুরের মানুষদেরকে বলতে চাই, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তাআলা হাত কবুল করুন। আমার ভাইরা, রাসূলের জন্য জান দিতে পারবেন? রাসূলের জন্য রক্ত দিতে পারবেন? যদি পারেন তাইলে আশিকে রাসূল আপনাদেরকে আমি বলতে পারি, বা আশিকে রাসূল আপনারা হতে পারবেন তো ইনশাআল্লাহ? তেমনি আশিকে রাসূল বলে ওই ওদের মতো না, ওই যে মোবাইল খুলে দেখা যায় বসান বসান পয়সা যান, আইয়ার আলী পয়সা যান, আছে না? ওরে বাবারে, আশিকে রাসূল নামের স্লোগান দেয়, কি করে জান? দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জারং, আছে না? না, এরা নাকি আশিকে রাসূল। এক ওয়াক্ত নামাজ পড়ে না এমন মানুষ আছে, 12ই রবিউল আউয়াল যখন আসে এদের ইশক বেড়ে যায়, প্রেম বেড়ে যায়, নামাজ পড়ে না। আপনাদের এলাকায় না থাকলেও মুর্শিদাবাদ আর বীরভূমে ভরি ভরি আছে, ঘরের মধ্যে ভরি ভরি আছে। কি করে জানেন? আমার দিকে তাকান, এরা যখন 12ই রবিউল আউয়াল আসে তখন কি করে দেখেন? বড় বড় ট্রাক্টর ভাড়া করে। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? বলবো 12ই রবিউল আউয়ালে নামাজ পড়ে না, কোনদিন জুম্মার নামাজেও যায় না। এই সমস্ত ছেলেগুলা যখন 12ই রবিউল আউয়াল আসে তখন ট্রাক্টর ভাড়া করে আর ডিজে বক্স ভাড়া করে দিয়ে স্লোগান দিচ্ছে, রাস্তায় মিছিল করছে, হাতে পতাকা, কালেমার পতাকা নিয়ে, কপালে একটা কালেমার পতাকা বেঁধেছে, দিয়ে স্লোগান দিচ্ছে, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আছে না? না, এই যারা বলেন আছে না? না, এগুলা সবগুলা ভণ্ড। কি এগুলা? সবগুলা ভণ্ড। বাবারে বাবা, নামাজের খবর নাই, এরা বলে আশিকে রাসূল। ছি 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 ছি। এমন আশিকে রাসূল হলে আল্লাহ পছন্দ করবে? জোরে বলেন করবে? করবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আশিকে রাসূল যে কত রকমের আছে আপনাদেরকে একটু বলে যায়, যেহেতু অভিরামপুরে এই আমি প্রথম আসলাম, আপনাদেরকে একটু বলে যায় আশিকে রাসূল কত প্রকার আছে। বাংলাদেশে গত বছর ওয়াজ করতে গেছিলাম কুষ্টিয়া জেলায়। বাংলাদেশে ওয়াজ করতে গেছিলাম কুষ্টিয়া জেলায়। যাওয়ার পরে কি ঘটছে দেখেন, আমি ওয়াজ করার পরে রাত্রে আমাকে বলছে, ভাইজান আপনি তো অনেক দূর থেকে আসছেন, ভারত থেকে আসছেন, তো আপনাকে সকালবেলা একটা জায়গা দেখাইতে নিয়ে যাবো। আমি বললাম কোন জায়গা? বলে আশিকে রাসূলের জায়গা। আমি চিন্তা করলাম বাংলাদেশে এটা বা আলাদা একটা দল নাকি, চিন্তা করলাম এখানে তো দলের অভাব না, যত দল সব ওদের দেশে আছে, যত দল আপনি খুঁজবেন সব ওখানে আছে। আমার ভাইয়েরা, দিয়ে সকালবেলা হলো ফজরের নামাজের পরে আমাকে বললো, ভাইজান চলেন, আর দেরি করা যাবে না। একটা বাইক নিয়ে পটপট পটপট করতে করতে আমারে নিয়ে চলে গেল। যাওয়ার পরে আশিকে রাসূলের বাড়ি দেখবো, আমি চিন্তা করলাম, আমি কিন্তু খুলাসা বলেনি, বিস্তারিত বলেনি, শুধু বলেছে আশিকে রাসূলের বাড়ি নিয়ে যাব। চিন্তা করলাম আশিকে রাসূল মানে ব্যাপক, মানে আল্লাহওয়ালা মানুষ, গিয়ে একটু দেখে আসি ওদের কাছে, আমার শিক্ষা নেওয়ার দরকার আছে, একটু ওদেরকে দেখে শিখবো। ওমা গেলাম, পৌঁছালাম, দেখছি এমন একটা জায়গায় নিয়ে আমারে ঢুকছে, বিশাল এক বাউন্ডারি দিয়ে আছে, ওই জায়গায় একটা বিশাল বড় গেট, গেটের উপরে দেখছি লেখা আছে লালন ফকিরের মাজার। এই কার মাজার? আমি চিন্তা করলাম লালন ফকিরের মাজার যদি আশিকে রাসূলের জায়গা হয়, তাহলে মাদ্রাসাগুলো কি দোষ করেছিল?
দুনিয়ার মাদ্রাসাগুলোর দোষ কি ছিল? এরাই যদি আশিকে রাসূল হয়। আমি চিন্তা যারা বাদ দিলাম, একটু হাসলাম, হাসার পরে আমি যখন ওই জায়গায় ঢুকতে গেলাম, আমার ভাইয়েরা বন্ধুরা, একটা মানুষ এত বড় বড় মুছ, এত বড় বড় এমন ভাবে পান খাচ্ছে, এই দিক দিয়ে চুমাচ্ছে, দৌড় মেরে আমার কাছে চলে এসে বলছে, হুজুর এরকম ভাবে ঢোকা যাবে না, জুতা খুলবেন তারপরে ওই দিকে যাবে। আমি চিন্তা করলাম, আরে 10 বছর 12 বছর মাদ্রাসায় আমি ইসমাইল পড়লাম, আর আমারে মাজার জিয়ারত করা শিখায় গাঁজাখুরি। আমি মাদ্রাসায় পড়লাম আর মাজার জিয়ারত করা শিখায় গাঁজাখুরি। আমার বন্ধুরা ভাইয়েরা, চলে গেলাম। দেখার দরকার আছে, জুতাটা খুলি, ভিতরে কি আছে একটু দেখার দরকার আছে, কারণ মাঝে মাঝে আমার ওয়াজের মধ্যেও কাজে লাগবে। দিয়ে জুতাটা খুলে চলে গেলাম ভিতরে। ওমা, যাওয়ার পরে দেখো ওই পাশে আরেকটা বিল্ডিং আছে, বিশাল বড় বিল্ডিং, বিল্ডিং এর নিচে গোডাউন আছে, মানে ফাঁকা, শুধু খামতলা আছে, উপরে বিল্ডিং আছে। গিয়ে দেখি জায়গায় জায়গায় ওই যে আমার তবলিগের সাথী ভাইয়েরা কি করে না, ওই যে মাশওয়ারা করে না, মাশওয়ারা করার মতো এরাও দেখছি জায়গায় জায়গায় বসেছে। আমি চিন্তা করলাম এরাও তাহলে দিনের খুব ফিকির নিয়ে বসেছে। ও মা, কিছুক্ষণ পরে দেখি ওই জায়গায় যাওয়ার পরে দেখছি লম্বা লম্বা এত খানা খানা কোয়েল কি নিয়ে বসে আছে। কি নিয়ে বসে আছে? কোয়েল কি বুঝেন তো? কোয়েলকি নিয়ে বসে আছে। কোয়েলকি দেখার পর আমি আমার ভাইজানকে বললাম, ভাইজান আমারে কই আনলেন? এই জায়গাটায় যদি আমি ইসমাইলকে কোনো মানুষ যদি দেখে না, আমার ওয়াজের ময়দান গেল। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই জায়গায় ঢোকার পরে দেখছি কিছু আল্লাহর উলি বসে আছে। উলি উলি ওলি না উলি, ওলি না উলি, আল্লাহর উলি বসে আছে। এই উলিদের মাথার চুলগুলো এত বড় বড়, বেটা ছেলের এত বড় চুল রাখা চলবে? আমি চিন্তা করলাম, ওর মাথায় যদি অত বড় চুল থাকে, বাকি জায়গা তো দেখা যায় না। আমার ভাইয়েরা বন্ধুরা, কি বলবো আপনাদেরকে, মাথার মধ্যে ভালো করে তাকিয়ে দেখলাম ওদের মাথায় এত উকুন, এত উকুন। যদি উকুন গালা চাষ করা হয়, বছরে 1 কুইন্টাল করে বের হবে, সন্দেহ না। কি উকুন মাথা, মোটা মোটা মানুষ সব বসে আছে। এক একজন আবার মাঝে মাঝে ঝিটকানি দিচ্ছে। কোন আল্লাহর ওলি রে? বহু আল্লাহর ওলি তো জীবনে দেখলাম, এরকম আশিকে রাসূল তো জীবনে দেখলাম না। দেখি কি করে, ওমা দেখি কোয়েল কি ধরেছে। আমার কাছে ফটো তোলা আছে, আপনাদেরকে ফটো দেখায়। একটা কোয়েলকির মধ্যে 17টা কোয়েলকি আছে। এই কতটা? একটা কত সুন্দর করে বানিয়েছে, দিয়ে মাথায় বা 17টা কোয়েলকি, 17টা কোয়েলকিতে গাজা দিয়েছে, গাজা দিয়ে টান দিচ্ছে। দয়াল বাবা দিশনা সাজা খাচ্ছি গাজা, টান দিয়েছে। চোখ মুখ সব উল্টে গেছে, চোখ মুখ সব উল্টে গেছে। উল্টে যাওয়ার পর আমি চিন্তা করলাম, হায় হায়। আমি আমার ভাইজানকে বলছি, ও আবার টান মারার পরে পাশে আর পুলিশ ছিল, দিয়ে দিয়েছে। ও আবার নিয়েছে, ও আবার আর এক টান দিয়েছে। সে যে কি টান বাবারে, আমি তো দেখাইতে পারতেছি না। ঠিক আছে, শুকরিয়া, জাযাকাল্লাহ। তো টান মারার পরে সব বসে আছে, এরকম ভাবে বসে আছে। আমি বলছি, এর ভাই কোন জগতে গেল? বলে এরা হজে গেছে। ও মা, আমি জিজ্ঞাসা করছি, ভাই এদের যে গাজায় টান দিল, এদের ধুমা কই? একজনেরও ধুমা নাই। হুজুর অপেক্ষা করেন। ও বাবা, কিছুক্ষণ পরে দেখি নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, আর ফোঁটাগুলো তো দেখা যায় না। এরা কোন দল জানেন? ওই যে স্লোগান দেয়, আরে জান্নাত যদি পাইতে চাও বাবার গায়ে তেল দাও, বাবার গায়ে তেল দাও।
এই দলের লোকেরা চিন্তা করলাম, হায় 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 হায়, আশেকে রাসূল নামের কত রকমের ভণ্ডামি দুনিয়ার মধ্যে আছে। আমার ভাইরা বন্ধুরা, আপনাকে আশেকে রাসূল হওয়া লাগবে। আশেকে রাসূল কেমন হবেন আমি আপনাদেরকে একটু ঘটনা না শোনাইলে বুঝবেন না। আল্লাহর রাসূলের জন্য জীবন দেওয়া লাগবে, আল্লাহর রাসূলের জন্য জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে। ও ভাইরা, তবে আপনি আশেকে রাসূল হতে পারবেন, নচেত পারবেন না। আমার ভাইরা বন্ধুরা, এই যে বাংলাদেশের এক কুলাঙ্গারের নাম আপনাদেরকে বলে যায়, আসাদ নূরের নাম শুনেছেন? আসাদ নূরের নাম শুনেছেন? এটা কি গো? এই ঘড়িতে কয়টা বাজে? না না, 11:24। আমার সাইদ ভাই বলতেছে যদি একটা পর্যন্ত টেনে দেন। সারা রাত? আচ্ছা দেখি কারা কারা সারা রাত থাকবেন না, হাত তোলেন। কারা কারা থাকবেন না তাই বলেছে? বুঝতে পারবেন? এবার দেখি কারা কারা থাকবেন না, হাত তোলেন। আচ্ছা, কারা কারা সারা রাত থাকবেন দেখি হাত তোলেন। নারে তাকবীর! মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের কি কষ্ট হয়? তাইলে আসেন সামনে বাড়ি। আমার ভাইয়েরা বন্ধুরা, আশিকে রাসূল কেমন হবেন আসেন আপনারে বুঝাই। একবার আমার বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন আর বললেন, সাহাবীরা রে, আসো, এই বেঈমান কুলাঙ্গাররা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ওই রোমান দেশের বাদশা হিরাকেল আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। এই ছেলেরা, 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 কথা 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 হচ্ছে কেন? একদম সাইলেন্ট, একদম সাইলেন্ট। একটু জিকির করেন তো, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শোনো বাণী, সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নারে তাকবীর! আল্লাহু আকবার! ইগোটা বন্ধ করে দেন ভাই, একদম সাধারণ রাখেন, ইগো বন্ধ করে দেন। যেটা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশের এক কুলাঙ্গার নাম হলো আসাদ নূর। কি নূর? জোরে বলেন, কি নূর? এই মিডিয়ারে শোনায়া দেন, কি নূর? এই আসাদ নূর। এই আসাদ নূর বলেছে আমার নবীজির নাকি চরিত্র খারাপ ছিল। আসতে বললেন নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই আসাদ নূর বলেছে আমার নবীজি নাকি লোভের কারণে খাদিজাকে বিবাহ করেছে। খুদার কসম করে বলছি, আসাদ নূরকে যদি চোখের সামনে একদিন পাই, আমি ইসমাইল কথা দিলাম, ওর মুখের 32টা দাঁত আমি আমার জুতা দিয়ে বাড়িয়ে ফেলে দেব। এই আসাদ নূরের মুন্ডুর দাম রেখেছি আমি। যদি কেউ আসাদ নূরকে আমার সামনে এনে দিতে পারে, তাইলে তাকে 5 লক্ষ টাকা দেব আমি, যদি কেউ এনে দিতে পারে। এই আসাদ নূর আমি
ও যেই দেশেই থাকুক না কেন, আজকে আমি মিডিয়ার দ্বারাই আমি আইনের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই, প্রশাসন ভাইদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে আসাদ নূর। এই আসাদ নূর যেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, ওকে খুঁজে বের করা হোক আর ওকে তাড়াতাড়ি ওর শাস্তি ওকে দেওয়া হোক, ওর প্রাপ্য শাস্তি ওকে দেওয়া হোক। আর যদি আপনারা প্রশাসনের লোকেরা শাস্তি দিতে না পারেন, আপনাদেরকে বলবো আমাদের মুসলমানদের হাতে, সবার হাতে বলবেন, আমি ইসমাইলের হাতে একা ছেড়ে দেন, আমি দেখে নেব। আমার ভাইয়ের আপনারা রাগ করলেন? রক্ত গরম করিয়ে দিয়েছে আমার কলিজার টুকরা নবীজিরে নিয়ে কথা বলে, নবীজির চরিত্র নিয়ে কথা বলে। আমার মুসলমান দরদিরা এইরকম ভাবে